তুমি কি ইমানদার হইয়া মরবা না বেঈমান হইয়া মরবা? ইমানদার যদি হও কবরু আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন মিনান নার। সিদ্ধান্ত দুনিয়ায় কবরটাকে জান্নাতের বাগান বানাইবা না কবরটা জাহান্নামের গর্ত বানাইবা? জোরে কোন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বক্স বন্ধের মাইক দাও, মাইক দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. الله أكبر. সবাই আমার সাথে পড়েন, কারো জবান বন্ধ রাখবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. الآخر الآية. وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي قل إن الموت الذي موت الذي تفرون منه فإنه ملاقيكم
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا علي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله زوري لا إله إله إلا الله لا إله إلا الله القرآن لا إله لا إله إلا الله 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 নাপাক করেছি মরুজাবাদ গাইতে লাগে তাতে লজ্জাগাত তবুও গাব তোমারি গাত তুমি সারা নাই দয়াবান লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 উপার আমার মূল মাগাজর ইপারু শুধু চলো নাতে বন্দি হয় যেতে যেমন চাহে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি মর্দে মারা সর্বে সরদার খাবে দাগ গশতে বেদারা কে রব তজ্জা या हम सब मुसाफिर आए कबर आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना सबाई जवाबदार ठीक किना कोई आगे रवाना कोई पीछे रवाना नदी पथे नौका चलाओ ओ माझी भाई बेला डुबार आगे आमी ओपार जाइते चाই डुबी गेले बेला रे भाई আর যে ওঠে না ভেঙে গেলে মেলারে ভাই আর যে জমে না ও আল্লাহর বান্দা তুমি যেই বাড়িতে আসো ও আল্লাহর বান্দা দোকানে মাঠে যারা রয়েছে রে বাবা ও যুবক তুমি যেই বাড়িতে আছো বাড়িতে কে ছিল জানো কই তোমার মা ছিল কই তোমার বাবা ছিল দাদা ছিল পরদাদা ছিল আজকের বাড়ির দিকে তাকা দেখো ওই মার খবর নাই বাবারও খবর নাই কবরেরও খবর নাই লাশেরও খবর নাই এমন একদিন আসবে তুমিও থাকবা না আমিও থাকবো না আমরা সবাই চলে যাব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না একই পথের পথিকের ভাই তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ দুনিয়া আসল নাই রে কবর যে তোর আসল ঠিকানা এ দুনিয়া আসল নাই রে কবর যে তোর আসল ঠিকানা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার সাথে সাথে সবাই বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সবাই বলতে হবে বলেন সবাই ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আপনারা যে ফাঁক হয়ে বইছেন এটা তো আদবের খেলাফ সামনে
যদি অশুনতে চান, কারণ বাইরে যারা আছে সবাই তো আইসে পারবে, এই গজলের ভিতরে আইসে যাবে, আপনি একটু তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ। সামনে যে যে অবস্থার সামনে আবার, কারণ গাগায় মিলে বসতে হবে। এটা যারা রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, আড্ডা না দিয়ে জান্নাতের বাগানে আসেন। আমার সাথে সবাই বলেন, মনটা নরম হয়ে যাবে। এই ময়দান থেকে এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানাই দেবে। আমার সাথে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আয়াত একদিন শেষ হইবে ও তোর, আয়াত একদিন শেষ হইবে, যৌবনের লাগিবে বাটি। সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, এক পলকে নিবি দেবে তোমার রঙের এই দুলিয়া। ও তোরে সাজাইবে মনের মতো, ও তোরে সাজাইবে মনের মতো, কত সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চারিপাশে বসে তারা করিবে কেন্দ্র। ঠিক কিনা? আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চারিপাশে বসে তারা করিবে কেন্দ্র। ও তোরে সাজাইবে মনের মতো, ও তোরে সাজাইবে মনের মতো, কত সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, চিল্লায় আলহামদুলিল্লাহ। এতগুলো লোক, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ তো সেই যে হাসিনা পলানের আগে হে আওয়াজ। কথা কয় না, জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহু আকবার বলতে হবে জোরে। এই মোটামুটি, কারণ আপনার আওয়াজ দিলে যারা বাইরে তারা শুনলে আসবে জান্নাতের বাগানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? কারণ মুসলমান তো আবু বকরের জাতি, জোরে কান ঠিক কিনা? মুসলমান তো হযরত আলীর জাতি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো শাহজালালের জাতি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব মুসলমান যখন বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে লাফিয়ে পড়বে, এই দেশে একটাও স্কিনের লোক পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এই দেশে একটা লোক নাস্তিক পাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য, টুপিকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, মুসলমানি রক্ষা করার জন্য যদি কখনো ডাক আসে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার জন্য, কোরআনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছি? নারায়ে তাকবীর, হাত তুলে দেখাই না।
কষ্ট হয়েছে, শরীর গরম হয়েছে না, কিন্তু আর বেশি বেশি দিয়েন না। মারহাবা বলেন। হযরতে আমরা জানি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ যখন আসলো আপনার ইয়ামান থেকে বাংলার জমিনে, নাস্তিক গুরু বন্ধু বললো শাহজালাল তোমার কালেমার আওয়াজ বন্ধ করো, জোরে কোন ঠিক কিনা? এই গুরু বন্ধুর মতো নাস্তিক এখনো আপনারা জানছেন, কিছুদিন আগে আমাদের টঙ্গীতে একজন ইমামকে গুম করেছিল, জোরে কোন ঠিক কিনা? গাজীপুরে একটা হিন্দুর বাচ্চা মুসলমান একজন মাদ্রাসা ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করছে, জোরে কোন ঠিক কিনা? আপনি কেমন মুসলমান, যেই দেশে 90% মুসলমান আজান হয়, কোরআন আমাদের বুকে থাকে, কোরআন আমাদের সাথে থাকে, এই দেশে নাস্তিক এখনো বসবাস করতেছে, জোরে কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলল, কেসো জীবনে নামাজ কাজা করো নাই, কারণ গুরু গোবিন্দ বললো কালেমার আওয়াজ বন্ধ করো, কিন্তু মুসলমান কখনো পিছিয়ে পৌঁছাইতে বোঝে না, জোরে কোন ঠিক কিনা? মুসলমান তো কখনো নাস্তিকের সামনে মাথা নত করে না, করবো না, ঠিক কিনা? আপনারা জানছেন যারা এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা কয়, কথা বলেছে, থাকতে পারে না, 45 মিনিট সময় পাইছে, জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতেও এর থেকে নসিহত নেওয়া দরকার। সামনেও যদি এমন কেউ আসতে চান যারা কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলবেন, তাদের একই পরিণত হবে, জোরে কোন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলল, কেসো জীবনে নামাজ কাজা করে নাই। নাসিরউদ্দিন সে বলল, লাব্বাইক, আমি আসি। আল্লাহু আকবার বলেন। তাইলে যখন নাসিরউদ্দিন বলে আজান দিয়ে দাও, তো আজান শুরু, আমি আজানের মনটা জমানোর জন্য বাইরে যারা রাস্তা থেকে আনার জন্য দিয়ে ক্লবজ বলবো, কিন্তু শর্ত হলো, কিন্তু এই ময়দান থেকে আল্লাহ উচ্চ সারে দেবে, যদি কি আল্লাহ করে না বলেন মনে করবো ওই আগের দলের লোক। কিছু আজানের শেষে লফজগুলো বলবো, সময় কম, আমার আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি আগে বসি আপনাদের কাছে। তাই কথা হলো যে যখনই আল্লাহু আকবার বলবেন, এর দ্বারা ফজিলত তিনটা। কয়টা? 1 নাম্বার, সাথে সাথে আল্লাহ বান্দার আমল নামে 100 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বারে কমসে কম ঈমান আলার আমল, এই আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা নাস্তিক মুরতাদ মাথার চাঁদিনা করা হয়, ঠিক কিনা? 3 নাম্বারে ঈমান আলার ঈমানের জজবা বাড়ে। আল্লাহু আকবার। তো যখন বললো আজান দাও, সেদিকে আজান শুরু হয়ে গেছে। আজানের শেষ দিক দিয়ে কিছু বলবো, কিন্তু শর্ত হলো আপনারা উচ্চস্বরে আল্লাহ আকবার বলতে হবে। যদি আল্লাহ আকবার বলেন, আমি সামনে আগামী না বললে বয়ান শুরু করে দেব। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، এদিকে আজান শেষ হয়ে গেছে, নাস্তিক গুরুগুরুদের বালাখানাও ঠপ ঠপ করে পড়ে গেছে, জোরে বলে ঠিক কিনা? আমরা আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে আওয়াজ দিয়া বুঝাই দিতে চাই, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ নামাজওয়ালাদের দেশ, এই দেশ 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এই দেশে কোরআনের কথা হয়, এই দেশে ঘরে ঘরে মাদ্রাসার আয়োজন করা হয়েছে, এই দেশে ঘরে ঘরে হাফেজ হচ্ছে। অতএব এই দেশে বসে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের হামলা দামলা হবে, কোনো ইমামকে গুম করবে, কোনো মহিলাকে দর্শন করবে, মুসলমান বেঁচে থাকবে, মুসলমান সেটা 1 ফোঁটা রক্ত থাকা মতো বরদাস্ত হবে না। যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেবো, যদি মাঠে মাদের লাগার নামা লাগে নামবো, যদি আমরা কল্লা দেওয়া লাগে ইসলামকে রক্ষা দেওয়ার জন্য কল্লা দেবো। কারা কারা রাজি আছি? না, হাত ধরে দেখাই না।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, বন্ধ পীর যেখানে আছে কইছেন নাকি জানি, কারণ ঢাকার লোক এরা কইবে না। আমি গত পরশুদিন নৃত্য করাতেছিলাম, তাই বললাম যে বন্ধ পীর আমরা আছি হ্যাঁ নেত্রকোনায়, এই দুবৌরা এলাকায় দিনে একটা প্রোগ্রাম হয়েছে রাত্রে। তাহলে আপনার তো মাশাআল্লাহ, কারণ আমাদের আশেপাশে যে মাদ্রাসার অভাব নেই, ওলামায়ে কেরাম অভাব নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলেন। সময় তো খুব কম, তা আমি অল্প কিছু ভূমিকায় কথা আরো কিছু বলবো। এর আগে আমি বলবো যারা এখনো মাঠে ময়দানে আছেন, সামনে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে ভিতরে বসেন। কারণ আমাদের পরে তো অনেক ওলামায়ে কেরাম ভালো ভালো চমৎকার বিক্রমপুর থেকে আসবে, ভোলা থেকে আসবে। এই জন্য আমি মেহরবানি করে বলছি যারা সামনে চলে আসেন, অল্প সময় ইনশাআল্লাহ আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে দিয়ে চলে যাব। মদিনাতুল উলুম মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বরকতুল আলিয়া। প্রধান আকর্ষণ আলোচক জনাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর মুফাসসিরে কোরআন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী দ্বীন বিশিষ্ট আলেমে দ্বীন অনাল বর্ষিত বক্তা তর্কে বেদার আহে সুন্নাত জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন আজিজি ভোলা দামাত বরকাতুল আলিয়া। আমার হযরত আমার বন্ধু মানুষ খুব পরিচিত, ভোলাতে প্রোগ্রাম করি হযরতের সাথে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ অন্যান্য আসাদায়ে কেরাম, এলএম বিশিষ্ট ছাত্র ভাইরা, আমার সামনে রয়েছেন দিনদারি মাদার আশিকিন জাকিরিন ভাইরা, পর্দার আলে রয়েছেন আম্মাজান আবেদা সালেহা আম্মাজানেরা। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ দিয়ে রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে এখন এই মুহূর্তে, আগে এমন একটা সময় ছিল আমরা কোরআনের কথা বলতে পারতাম না, মসজিদ থেকে খালিখানি ধরে নিয়ে গেছিল, 6.5 মাস ছিলাম খালিখানি জেলের ভিতরে। কিন্তু এখন আর এই পজিশন আর আসবে না এই দেশে, জোরে কোন ঠিক কিনা? আপনারা অনেক লোক দেখছেন, অনেক দল দেখছেন, সামনে ইসলাম আল্লাহদেরকে একটু দেখেন না তারা কি করে, জোরে বলেন ঠিক কিনা? দেন আমরা সব দল ইসলাম দল এক হচ্ছে, আল্লাহু আকবার বলেন। আরে আপনি তো নামাজ পড়েন, আপনার ছেলেকে মাদ্রাসা পড়াচ্ছেন, আসেন না কোরআনের আশ্রয়, দেখি ওলামায়ে কেরাম কি দিতে পারে আমাদেরকে হাদিয়া, ঠিক কিনা? এজন্য আশা করি উদারত আহ্বান থাকবে সকলের কাছে। আপনারা তো সব দলই দেখছেন, কিন্তু যেই দেশে যদি আজান হলে সব লোক মসজিদে দৌড়ায়, এরকম আর কি হতে পারে, ঠিক কিনা? তো ইসলাম ওয়ালারা আগে যদি তারা যদি গদি দখলই করে, 1 নম্বরে থাকবে নামাজ, সবার জন্য ফরজ, জোরে কর ঠিক কিনা? আশা করি অবশ্যই বুঝতে পারছেন, এদিকে আর বাড়াবো না। অতএব আমরা কোনো দলমত নির্বিশেষ আমরা একই দলের লোক, আমরা কোরআন আমাদের সামনে, পয়গম্বর আমাদের এক, আল্লাহ এক, আমরা এত ভিন্ন প্রকারে কেন, জোরে কর ঠিক কিনা? আশা করি আল্লাহ আমাদের সকলকে আমরা সামনে ভবিষ্যতে আমরা সঠিক জায়গায়, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো, কিন্তু সঠিক জায়গায় দেবো, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানে আসছেন, বসছেন, হাদিসে লিখেছেন যেই ময়দানে কোরআনে আলোচনা হয়, কথা হয়, সাথে সাথে ওই মজলিসে যারা বসে, সাথে সাথে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে, সমস্ত গুনাহকে আল্লাহ সব দিয়া পরিবর্তন করে তাদেরকে জান্নাতি বানাই দেয়। এই কথাটা সত্য না মিথ্যা? তো আমি এটা বোঝানোর জন্য একটা ঘটনা বললেই বুঝবেন। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বলতে থাকি, হয়তো আশেপাশে আমি আসি না, খুব কম আসি। বিভিন্ন জায়গায় তো আমি প্রধান হিসেবে আলোচনা করি যে আজকে আরেক জায়গায় চলে যাবো, তো আমার আশেপাশে আমি হয়তো বেশি যাই না, অথচ আমি কাছেই থাকি, কিন্তু বিভিন্ন জায়গায় প্রধান হিসেবে যাই। যার কারণে এই মাদ্রাসার আসাদা জায়গায় অনেক মোহাম্মদরা দাওয়াত দিছি, আলহামদুলিল্লাহ আসছি। তো আমি অল্প সময়ে যে আপনারা এই যে অনেক কষ্ট করে আসছেন, যতক্ষণ বসা থাকবেন এমন না কতক্ষণ পরে চলে যাবেন না, আখিরি মোনাজাত দিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা থাকবেন, আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ কইরা জান্নাতি মেহমান বানাই। কারণ হলো
কোনো ময়দানে বসে কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, এই যে আপনি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললেন, সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমল নামায় ৬০ লক্ষ নেকি লিখে দেন। এই আরেকবার বললেন আবার ৬০, ১২০ লক্ষ হয়েছে। মারহাবা খান। কারণটা কি? যে আল্লাহ এত সব বান্দারে দিবে, কারণ আল্লাহ চায় যে আমার বান্দা আমারে একটু আল্লাহ বলে ডাকবে। কারণটা কি মুমিন? আমার আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কারো জন্ম দেই নাই। আমি আল্লাহ বড় আমার বান্দাগুলা আমি আল্লাহ বড় আশা করে বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। ও নেতা তুমি নেতা ছিলা না, ও এমপি তুমি এমপি ছিলা না, ও রিক্সাওয়ালা ভাই তুমি রিক্সাওয়ালা ছিলা না, ও পর্দানে সীমা তুমি মা ছিলা না। যারা এই ময়দানে আসছেন আর বসছেন, বুকে হাত দিয়া বলেন আপনার আর আমার পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। এমন একটা সময় ছিল তোমারে কেউ চিনতো না, তোমার পরিচয় ছিল না। এখন আল্লাহ পাক পানির শূন্য মাটি, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারজিন মিন নার। হাবি আইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান। ও মুমিনের দল, এমন একটা সময় ছিল তোমার কেউ চিনতো না, তোমার পরিচয় ছিল না। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাগুলো বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। আদর করওয়ালা বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেয়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর হুজুরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ আসমানে থাকতে পারি না, আমার বান্দা আমার যখন আল্লাহ করে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে আমি আমার বান্দারে জান্নাতি মেহমান বানাই দিই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুমিনের দল, যদি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারে, এটা বুঝাবার জন্য পয়গম্বর মুসার জামানার একটা ঘটনা। পয়গম্বর মুসার জামানায় অনেকদিন কোনো বৃষ্টি হয় না, কোনো বৃষ্টি নাই। পয়গম্বর মুসার কাছে সবাই গেছে, ও পয়গম্বর মুসা আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। পয়গম্বর মুসা বলছে আগামীকাল সবাই মুখ ময়দানে একত্রিত হইবা, ইস্তেসকার নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে বলবো আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দাও। সবাই একই জায়গায় ময়দানে জমা হইয়া ইস্তেসকার নামাজ আদায় করছে। পয়গম্বর মুসা মুনাজাত করছে, আল্লাহ বৃষ্টি নাই, অনাবৃষ্টি, মানুষ কষ্ট পায়, হাঁস কষ্ট পায়, আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও, আল্লাহ গো বৃষ্টি দিয়ে দাও। পয়গম্বর দোয়া করলে আল্লাহ বিবলে দেয় না, বারবার বলে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা, জিবরীল পয়গম্বর মুসারে বলে দাও আমি আল্লাহ এই মুহূর্তে এই ময়দানে বৃষ্টি দেব না। কারণটা কি জানো পয়গম্বর মুসা? এই মদের একজন গুনাহগার উম্মত আছে তোমার, আমার একজন গুনাহগার বান্দা, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই, এক নয় দুই নয়
40 বছর খালি গুনাই করছি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো গুনাহ করি, গুনার অভাব নেই। ডানে গুনাহ, বামে গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, গুনাহ করতে করতে জিন্দেগি নাপাক করে ফেলছি। আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না। আপনি গুনাহ করেছেন, আপনার বিবি জানে না, আপনার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনাহ খবর আমি জানি। জুড়ে করছি কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা বলল, কে আছো? ইমাদের গুনাহগার, তাড়াতাড়ি তুই ময়দান ছাড়, তোর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ কাই মুসা গুনাহগার বান্দা, ময়দান থেকে উঠে দাও, তাকে যেন ময়দানে বসে না থাকি। ও পয়গম্বর মুসা বলার পর আপনারা বলেন তো যে এই বান্দা গুনাহগার। পয়গম্বর মুসা যখন কইছে তাড়াতাড়ি ময়দান ছাড়, ওই গুনাহগার আওয়াজ পাইছে না পায় নাই? পাওয়ার পরে আল্লাহর বান্দা ওই ময়দানে বইসা ডাক দেখা, মালিক জানি তোমার তো বড় দয়া, তোমার তো বড় মায়া। তুমি কইছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। একমাত্র আমি আল্লাহ আমার বান্দা গুলো বড় আদর করে বানাইছি। আদর করনেওয়ালা বান্দা আমারে যখন আল্লাহ জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। ও মুমিন, জোরে ডাক দিয়ে বলো আল্লাহ। আল্লাহর বান্দা যুবক ময়দানে বসে ডাক দিয়ে কয়, আল্লাহ জানি তোমার বড় মায়া, আল্লাহ জানি তোমার বড় দয়া। বান্দা তো বড় আদর করে বানাইছো, জাহান্নাম দেওয়ার জন্য তো বান্দা আল্লাহ তুমি বানাও নাই। যদি পয়গম্বর মুসা আমারে ময়দান ছাড়ার জন্য বলছে, আল্লাহ আমি যদি ময়দান ছেড়ে চলে যাই, মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহ যদি কান্না কাটি করি, মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহ জানি তোমার তো বড় দয়া, জানি তোমার বড় মায়া। আল্লাহ আমি ময়দান ছাড়বো না, জোরে কান্নাও করবো না। আল্লাহ জানি তুমি তোমার আদর করে বানাইছো, আমি ওয়াদা করলাম এই ময়দানে বসে জীবনে আর গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না। আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ কইরা বৃষ্টি দিয়ে দাও। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহু আকবার বলি। পয়গম্বর মুসা ডাক দেখে, আল্লাহ সবাই তো ময়দানে বসা, কেউ তো ময়দান ছাড়ে নাই। আল্লাহ তুমি বললা গুনাহগার বান্দা আছে, কেউ তো ওঠে নাই ময়দানে বসে। মালিক এত বৃষ্টি কোথা থেকে আসলো? তুমি বললা বৃষ্টি দিবা না, কিন্তু কেউ যায় না, সবাই তো বসা। আল্লাহ কয়, পয়গম্বর মুসা জানো আমি আল্লাহ তো বড় মায়ার, আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। আমি আল্লাহর বড় দয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। ও মুসা, যেই বান্দা গুনাহগার এই ময়দানে বসা, আমি আল্লাহরে আমার বান্দা যখন আল্লাহ দূরে ডাক দেখুন, আল্লাহ আমার বান্দা আমারে যখন আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহ আমার ওই বান্দার সব গুনাহ মাফ কইরা 40 বছর বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও মুসা, এবার আর এই ময়দানে গুনাহগার নাই। পয়গম্বর মুসা বলে, আল্লাহ তুমি আমার একটু চুপি চুপি দেখে দাও, তোমার কোন বান্দা গুনাহগার, আয় আল্লাহ আমার কোন উম্মত গুনাহগার, আমি আল্লাহ একটু দেখবো। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা তুমি আমার নবী হতে পারো, কিন্তু আমার বান্দা তো আদর করলো না বন্ধ। ও আমার বাবার, আমার ভাইরা যারা এই ময়দানে জবাব দিয়ে আল্লাহ রে আল্লাহ ডাক দিছো, একটু চিন্তা ভাবনা করেছো? আল্লাহ কত সুন্দর তোমার জিহ্বাটা দান করলো। তোমার মতো আমার মতো কত বান্দা কথা বলতে পারে না, বুবা বানাইছে, জোরে কর ঠিক কিনা? আমার আল্লাহ কয়, মুসা
যেই বান্দাই ময়দানে গুনাহগার, ও এখন আর গুনাহগার নাই। ও পয়গম্বর মুসা, তুমি আমার পয়গম্বর হতে পারো। আমি আল্লাহ তো আমার বান্দার বড় আদর করে বানাইছি। এই আদর করা বান্দা আমার যখন আল্লাহ করে ডাকতেছে, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও আল্লাহর বান্দারা যারা এই ময়দানে আছো, জবাব দাও, তুমি পয়গম্বর মুসার জামানায় 40 বছর গুনাহগারের গুনাহ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে মাফ করে দিতে পারে, আমরাও যারা আজকের এই মদিনাতুল মাদ্রাসার মাহফিলে আসছি আর বসছি, আমরা যদি আমার আল্লাহরে আল্লাহ ধরে ডাক দেন, আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ। আল্লাহ কয় ওই পয়গম্বর মুসার জামানার 40 বছর গুনাহগারের গুনাহ যদি মাফ করে দিতে পারে, আমরা যারা এই ময়দানে আছি, আমরাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আপনার গুনাহ আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিতে পারে না না পারে? ইয়া ইলাহি মুঝে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। জোরে বল ঠিক কিনা? কষ্ট হইছে? ভূমিকা শেষ, এবার আয়াতে যাবো, কিন্তু সামনে আগান। যারা দাঁড়ায় সেরা তো বইবে। হ্যাঁ, জায়গা তো কম, মাশাআল্লাহ পুরো মাঠ ভর্তি। আপনারা যারা দাঁড়াইছেন মেহেরবানি এর ভিতরে আসেন, কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই, এখন মাত্র শুরু করবো। একটু তাড়াতাড়ি সামনে বসেন, সামনে আগান একটু তাড়াতাড়ি। লা ইলাহা, জোরে 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 জোরে, হ্যাঁ সামনে আগান তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মুআতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মুআতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, এবার পরিবেশ ভালো হয়েছে না? পুরা মাঠ কানায় কানায় ভর্তি। এখনো যারা বাইরে আছে তারা বাইরেই থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তো আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা, নবীজি রগণিত বাণী থেকে দুইখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, আপনারা কিন্তু সবাই জানেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বাংলায় অর্থটা, কারণ যখনই মানুষ মইরা যায় আপনারা জানেন মাটিতে তখন এগুলো পড়ে, ঠিক কিনা? ওই বাংলার মতো এক লোক হজে গেছে, তো বুড়া মানুষ, তা হজে গেছে, এবার আইসে হজ দিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস দাদা এই সৌদির যে গেছেন ভাষাটা সব বুঝছেন? সব বুঝছি, সব আরবিতে, খেলে আজানটা তাই বাংলায়। সব কি আজান কি বাংলা? তো এই আয়াতটা এরকম সুপরিচিত, শুনতে শুনতে মাটি যখনই দেন তখনই বলেন, ঠিক কিনা? আয়াত পরিচিত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এর অর্থ হলো যে মালাকুল মউতের আজরাইলের চঙ্গল থেকে কোনো মানুষ রেহাই পায়, বরং মালাকুল মউত আজরাইল আপনাদের যেয়ে ধরবেই, দেখা করবে। মুলাকীকুম, মোলাকাত পায় না? মোলাকাত মানে সাক্ষাৎ। আপনারা আমার সাথে যেয়ে আজরাইল আয়া সাক্ষাৎ করবেই। জোরে কোন, ঠিক কিনা? এগুলো আয়াতের অর্থ। হাদিসের অর্থ হলো যে আলকাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি, যে ব্যক্তি মরার পরে যে কি লাগবে সে ওইটা মরার আগে ওইটা কামাই করে চিন্তা ভাবনা করে কবরে যায়।
কথা বলে ঠিক কিনা? আর একটা হাদিসের অর্থ হলো আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুন মিন হুফারিম মিনান নার। কবরটা জান্নাতের কারো কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। অর্থাৎ যদি ভালো কাজ হয় জান্নাতি, খারাপ কাজ হইলে, যদি ইমানদার হয় তাহলে বেঈমান হইলে এই তো অস্ত বুঝে গেছেন গা, ঠিক কিনা? এখন আসেন সার মর্ম তাইলে এখন এখান থেকে আমরা আয়াত এবং হাদিস থেকে কি পাইলাম? মরা লাগবে, থাকা যাবে না, ঠিক কিনা? 100% নাকি? কেউ আসেন নাকি এরকম? না আমি থাকবো, কোথায় বাগবা? বাগার কোনো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। ও বাড়িওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, ও চাকরিওয়ালা ভাই, ও বেনামাজি ভাই, দাড়ি কামান্নাওয়ালা যুবক, বেপরদা মা গো, তুমি যেই বাড়িতে আসো বাড়িতে থাকতে পারবা না, তুমি যেই বিল্ডিং আসো এই বিল্ডিং থাকতে পারবা না। আসলে কোন ঠিক কিনা? কিন্তু সিদ্ধান্ত দুনিয়া, তুমি কি ইমানদার হয়ে মরবা না বেঈমান হয়ে মরবা? ইমানদার যদি হও, কবরু আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। সিদ্ধান্ত দুনিয়ায়, কবরটাকে জান্নাতের বাগান বানাইবা না কবরটা জাহান্নামের গর্ত বানাইবা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু লাগবে, থাকতে পারবো না, সবাই একমত, জোরে কোন ঠিক কিনা? কয়দিন আর এই ময়দানে থাকবা? ইমানদার ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, আবশিরু বিল জান্নাহ। ইমান নিয়ে কবরে যাইতে দেরি, আল্লাহ তোমার আমার জন্য কবরটা জান্নাতের বাগান বানাই দিতে দেরি করবে না। মুমিন সিদ্ধান্ত দুনিয়ায়, মরার পর কোনো সিদ্ধান্ত নাই। ভাই দুনিয়াটা কামার জায়গা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কামার জন্য দুনিয়াটা, নেক আমল করার জন্য দুনিয়াটা, ঘুমানোর জন্য দুনিয়াটা না। এই যে মাহফিলের ময়দানে আইছি, যতক্ষণ বসা থাকবেন আমল নামা সব কি থাকবে? জোরে কোন ঠিক কিনা? যারা মাঠে ঘাটে আছে, আসে না, তাদের আমল নামায় কিন্তু সব যাইবে না, জোরে বলে ঠিক কিনা? কবরটা কিন্তু দুই জিনিস থেকে খালি না। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, আর কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত। কবর কারোর জন্য, কাউরে ছাড় দিবে না। বেঈমান নাফরমান হইয়া কবরে যাওয়া যাবে না, জাহান্নামের আগুন কিন্তু সইতে পারবেন না, সুরে কোন ঠিক কিনা? বড় ভয়ঙ্কর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া আনহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। যুবক বাংলা মোবাইল সার্চ দিও, সারাদিন ফেসবুক মোবাইলে খারাপ ছবিগুলা না দেইকা এর অর্থগুলা একটু মাঝে মাঝে পড়া চিন্তা ভাবনা কইরা দেখো। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, জোরে বল ঠিক কিনা? ওই কবর জায়গা কিন্তু ভালো না, কবরের জায়গা কিন্তু ভালো না। এই কবরের ভয়, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, সময় খুবই কম। সাহাবায়ে কেরাম
যাদেরকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছে, এরপরও কিন্তু কবরের ভয়ে খালি কাঁদছে। আমি কেমনি অন্ধকার কবরে একা একা থাকবো? আপনারা বলেন তো, আমরাও মরার পর অন্ধকার কবরে একা একা থাকবো? জোরে কোন ঠিক কিনা? কই তোমার বাড়ি ঘর, কই তোমার বিবি বাচ্চা, কই তোমার আপন, কেউ তোমার সঙ্গে সাথী হবে না রে বাবা। এই জান্নাতের টিকিট পাওয়ার পর কবরে পায় কাঁদছি। বুজুর্গনের দিনেরও দেখবেন এই কবরে পায় কাঁদছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? সিদ্ধান্ত দুনিয়ায়। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে চাকরি করেন, ব্যবসা করেন, এই যুবক কেন তুমি 5 বেলার নামাজ পড়ো না? কেন তুমি মসজিদে যাও না? কেন কোরআনটা পড়ো না? কেন মা বাবার খেদমত করো না? তোমার মতো কত যুবক আছে 5 বেলার নামাজ পড়ে, চাকরি করে, রিক্সা চালায়, পড়ো নামাজ পড়ে, জোরে কোন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়ায়। তোমার খবরটা কি জান্নাতি বানাইবা না জাহান্নামী বানাইবা? তুমি কি ইমানদার না বেঈমান? তুমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার নাম শুনছেন হয়তো বা, বড় বুজুর্গ আল্লাহর ওলি একজন মালিক ইবনে দিনার। রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে আর চিন্তা, যারা মুমিন তাদের সব চিন্তাই থাকবে। কথা বল না ঠিক কি? সবসময় চিন্তা থাকবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমি কি জান্নাতি না জাহান্নামী? আমল কইরা কিন্তু বাবা যাইতে হবে, কবরে যাইতে হবে। মালিক ইবনে দিনার রাস্তায় হাঁটতেছে, গভীর মনোযোগ, রাস্তায় হাঁটতেছে চিন্তা করতেছে, কবর হাসর মিজান অবস্থাটা কি হবে? রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইবে একটু চিন্তা ভাবনা কইরেন, আমি কি জান্নাতি না জাহান্নামী? মালিক ইবনে দিনার হাঁটতেছে পথের মধ্যেই সামনে যায় তাকে 4 জন সাদা পোশাক পরনেওয়ালা 4 যুবক, সব সাদা জামা গায়ে, সাদা পাগড়ি, সাদা টুপি। মালিক ইবনে দিনার জিগায়, এই তোমাদের তো আগে এলাকায় কখনো দেখলাম না, কোথার থেকে আইছো? কোথায় তোমাদের ঘরবাড়ি? আপনাদের এলাকায় যদি নূতন কেউ থাকে, একই পোশাকে 4 জন বারবার তার দিকে তাকাইবেন, জোরে কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, যুবক তোমাদের পরিচয়টা কি? কোথার থেকে আইছো? এই 4 যুবক ডাক দিয়া কয়, ওগো আপনার নাম মনে হয় মালিক ইবনে দিনার। হেরা কইতেছি মালিক ইবনে দিনার আরো থক হয়ে গেছে, বুঝলাম না কি কইলু, নাম সব কইরা দিছি, আরো থক হয়ে গেছে। ডাক দিয়া কয়, আমার নামটা বা তোমরা কেমনে জানলা? ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, আসলে আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানের 4 জন ফেরেশতা। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, এলাকায় তোমরা কেন আইছো? কেন বলো? ডাক দিয়া কও, গো মালিক ইবনে দিনার, আমরা এলাকায় কিছু লোকের নাম লিস্টি করি। কি নাম লিস্টি করো? কারা জান্নাতি আর কারা জাহান্নামের একটা লিস্টি করি। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতায়? আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিক ইবনে দিনার বলার পর ফেরেশতারা খাতা দেইখা ডাক দিয়া কয়, ওগো মালিক ইবনে দিনার, আমরা খাতা দেখলাম, আপনার নামটা আমরা জান্নাতি খাতায় পাই নাই। মালিক ইবনে দিনার কান্না আর কান্না, কাঁদে দৌড়ায়, ও মালিক, আমি বুঝি জাহান্নামের আসামি, ওই জাহান্নামের আগুন তো আমি সইতে পারবো না।
আগুনের দিকে একটু তাকা দেখো। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, পাও লাগলে পাও পুড়ে যায়। জাহান্নামের আগুন এত বড় কঠিন, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়ে হইয়া যাইবে। ওরে আল্লাহর বান্দার জবাব, মাতারে বুঝাও মর, অনেক গুনাহ করেছো, মালিক দিনার কান্দের দৌড়া না বুঝি আমি জাহান্নামের আসামি। আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকব কবরে, বলে আমি পাপী, কেমনে থাকব কবরে। নাই রে সাথী নাই রে, বলে বাতি নাই রে সাথী নাই রে কবরে, বলে বাতি নাই রে সাথী নাই রে কবরে। কবর হলো ছোট্ট একটু মাটির ঘর, কবর হলো ছোট্ট একটু মাটির ঘর। এই কবরে থাকতে হবে সারাক্ষণ, বলে এই কবরে থাকতে হবে। আমি পাপী, কেমনে থাকব ওই কবরে, বাতি নাই রে শান্তি নাই রে কবরে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তো মসজিদের ভিতরে যাইয়া এবার সেজদায় পড়ে কান্দে, আল্লাহ না বুঝি আমি জাহান্নামের আসামি। এই যুবক ভাই, সময় কম, হযরত হয়ে গেছি, অনেক লম্বা আলোচনা, ওদিকে যাওয়া যাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার সংক্ষেপে বলি, এবার যখন কাঁদতেছে, কান্না কান্না সেজদার ভিতরে ঘুমায়া পড়ছে। আল্লাহু আকবার বলেন। কতক্ষণ পরে ঘুম অবস্থায় দেখতেছে ওই চারজন ফেরেশতা আবার আইছি, আইয়া ডাক দিয়া কয়, ও মালিক ইবনে দিনার, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে। এই মুমিনের দল, এখন বয়ানে কান্না নাই, বয়ানে ইখলাস নাই, যার কারণে চোখের পানির দাম আছে। এখন আমরা তো চোখের পানি ফেলাইতে দেরি, আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে মোটেও দেরি করে না। কাঁদতেছে, ঘুমে অবস্থায় ঘুমায় পড়ছে, ঘুমের ভিতরে দেখে স্বপ্নে ওই চার ফেরেশতা ডাক দেয়া কাউকে, মালিক আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছে। যদিও আমরা দেখছি দুনিয়ার আপনার খাতায়, জান্নাতের খাতায় নাম নাই, আল্লাহ পাকের কাছে আরশে আজিমে আল্লাহ আপনার নামটা দেখছে, জান্নাতি খাতায় আছি। নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দা যুবক ভাই, এই ময়দানে যারা আইছো, ওয়াদা করো বাবা, কেন তোমার 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিতে পারো না? কেন মাদ্রাসায় নিজের সন্তানদের পড়াইতে পারো না? তোমার কি মনে চায় না একজন হাফেজে কোরআনের বাপ হইয়া কবরে যাও? আম্মা জান, আপনার কি মনে চায় না সন্তানের জানাজার নামাজ দিয়া কবরে যান? ও যুবক, তোমার কি মনে চায় না
মদিনাতুল উলুম মাদ্রাসা একটা সন্তান দিয়ে হাফেজ বানায়া নিজের সন্তানের জানাজার নামাজটা নিয়ে কবরে যায়। ওরে আল্লাহর বান্দা যুবক আদাই ময়দানে যারা আছে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, হারাম খাবো না, সুদের ব্যবসা করবো না, 5 বেলার নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে 2 হাত ধরে দেখায় দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দিয়ে কান আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে কান আল্লাহ। আয় আল্লাহ, এই মুআদ্দিনের দিকে তাকান, আমার আব্বা জানদের দিকে তাকান আল্লাহ। ওলামায়ে কেরাম আছে আল্লাহ, আমার বন্ধু আল্লাহ, আমার বলে আলোচনা করবে, চমৎকার আলোচনা করে আল্লাহ। আমি সবাই আল্লাহ, এই মুআদ্দিন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নেই। আমার আব্বা জানেরা আছে, যুবকেরা আছে, ওলামায়ে কেরাম আছে, ছাত্র আছে, তালবারি আছে আল্লাহ। আমরা ওয়াদা করলাম আল্লাহ গুনাহ করবো না, আমাদের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। ওয়াদা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো। আয় আল্লাহ, আপনি আমাদের সবাই রে জান্নাতি বানাই দিয়ে জোরে করবেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।